নানি আপনি ঠিকই কইছেন। তা আমাকে বাড়িতে না হিসেবে যাবো কে কে? কে আসছে গো? বিয়েন যাইবো? না আমি এখন যাবো না, আমি কালকে সকালে যাবো। বিআইন মনে ডরাইছেন না? সমস্যা নাই বিআইন, আমাদের বাড়িতে বড় বড় তাল গাছ আছে, ওই তাল গাছের উপরে থাকতে পারবেন, থাকার কোনো অসুবিধা হইব না। আপনি কিন্তু আবার আমার পেতনি করতেছেন। আমি এখন গিয়ে আপনার ঘরের উপরে গিয়ে আমি যাবো, চলো। গ্যারাম দেখাইতে আনছো নাকি নিজের লাইন ক্লিয়ার করতে আনছো এটা আমি বুঝি। আরে কি কও কাকা এসব? বিআইন কিছু মনে করেন না, মানে আমার কাকা একটু রসিক তো, তাই দুষ্টামি করতেছে। কাকি মনে হয় বাড়িতে নাই, এর জন্য কাকা এত খুশিতে রসের কথা বলতেছে। শরীরের যত্ন নিন। তুমি তোমার দিকে খেয়াল রেখো। তোমার এইভাবে পালা রেখে যেতে বিশ্বাস করে আমার খুব কষ্ট হইতেছে। আমি কথা দিতেছি আমি তাড়াতাড়ি এসে পড়ব। হিরু কাকা কাজ কত দূর? এই তো হয়ে গেছে, যদি কিছু টেহা দিতে তাহলে ভালো হইতো। কাকা ওটা আমার মাথায় আছে। আমি কি এই বাড়ির বান্দি যে যখন যা হুকুম করবা সেই কাম আমার করার লাগবে? এগুলো হইতেছে গিয়ে এক ধরনের বেয়াদবি, মানে অসভ্যতা। এসব তুমি জানো কইতিকা? কে শিখাইবো তোমারে? আর সারাদিন তো মাঠে কামলা গোলাকে পইরা থাকো, লেখাপড়া তো আর করো নাই যেগুলো জানবা। বৌমা, থাক মা, ভাবির কিছু করো না। ভাবি তুমি মিথ্যা কিছু বলেন নাই। ভাবি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিও। মেজাজ খারাপ? না, মেজাজ ঠিক আছে। একটা জিনিস ভেবে দেখো, পানি কত বিশাল। পানির অনেক শক্তি, কিন্তু এই শক্তিশালী পানি সামান্য ঢিলারে ভাসা রাখতে পারে না। এখন আমি তোমার সাথে দেখা করতে আসছি, আমার সঙ্গে যদি এরকম কাল ফুলায় থাকো তাহলে কিন্তু একদম ধাক্কা দিয়ে পুকুরের মধ্যে ফেলাই দিব। ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা, 15,000 টাকা তো হইব না? এতদিন ধরে এই সংসারে সে এত কিছু করলো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? তুমি আমার আর ভাইজান আলাদা করে কথা কইতেছো কেন? আমার ভাইজান জীবনে এইভাবে কথা বলতে পারে না। বা দেখছো ভাবি কি কয় এসব? এর মধ্যে মারে টানতেছো কিসের জন্য? ও বৌমা, এগুলো কি বলতেছো? তুমি হলো ঘরের লক্ষ্মী। থাক আম্মা, আর অভিনয় করেন না। আপনি বহুত নাটক করছেন। তুই যা করতেছিস না, এগুলো কোনো কিছু ঠিক হইতেছে না। ছোটবেলা থেকে অত্র এলাকায় তুই সবচেয়ে বেশি হিংসুটে ছিলি। দুই ভাইরা আলাদা করতেছিস, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছিস। বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বউ লাগে যা করছো এই জন্য পাগলের মতো আমার চুইটা লাগছে। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না। না পারুন না, যা হইব সালিশ হইব। মানে তুমি আসলে আলমগীরে ভুল বুঝছো। আলমগীর এরকম ছেলে না, আলমগীর মতো সৎ ভালো আমগো গ্রামে না, খালি আশেপাশে 10টা গ্রামে তুমি খুঁজে পাইবা না এরকম ভাই ভাইতে ভাগ্য লাগে। আমার সম্পত্তির কোনো লোভ নাই ভাইজান, আমি জীবনে কোনোদিন আমার বাপের ভিটার ভাগ নিতে আসব না, কিন্তু তুমি যে আমার অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট হয়েছে।